নটটা নিয়ে চলে এসেছি, দেখি কেমন বাজি করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এই 2-4 দিন কিন্তু রোদ না হওয়ার কারণে পায়রাগুলো ছাড়তাম না। তো আজকে রোদটা খুব সুন্দরভাবে উঠেছে, ওই জন্য কিন্তু আমার পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি। কারণ পায়রাগুলো ঘরের ভিতর থাকতে ওদের কিন্তু একেবারেই ভালো লাগে না, কারণ ওদের সবসময় ছেড়ে রাখি। তো যারা আটকে পায়রা পোষে তাদের তো অসুবিধা হয় না, যারা ছেড়ে পায়রা পোষে তাদের কিন্তু এরকম শীতের সময় মাঝে মাঝে অসুবিধা হয়। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ছেড়ে দিয়েছি। আর পায়রাগুলো বেরোলে কেমন কি বাজি করে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আর দেখাতে পারলাম না, কারণ পায়রাগুলো অনেক আগে আগেই ছেড়ে দেওয়া আছে। দেখুন, ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পায়রাগুলো সব কিন্তু এখানে ধান আর কিছু খাবার পড়েছিল, সেই খাবারগুলো কিন্তু খাচ্ছে। তো কিছু পায়রার কিন্তু বাজি দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর একজোড়া বাচ্চা পায়রা কিন্তু সেলের জন্য থাকবে, তো অনেকে বাচ্চা চেয়েছিলেন, তো তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা করা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে কিন্তু সেই বাচ্চারা দেখুন, লাল বর্ডারের ভিতরে একটা ফ্যাশা বাচ্চা, এটা কিন্তু বিস্কুট পায়রার বাচ্চা, কিন্তু ফ্যাশা কালার চলে এসেছে। আর একটা কিন্তু ওই যে এটা ডিপ কালারের ভিতরে, এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। খুবই সুন্দর বাজি হবে, একেবারে নিচে বাজির পায়রা। তো পায়রা দুটো যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু মূলত এই পায়রা দুটোর জন্যই করা, কারণ এই দুটো সেলের জন্য থাকবে, কারণ অনেকেই বাচ্চা চেয়েছিলেন, তো তাদের তখন দিতে পারিনি। আর পায়রার দেখুন ওই পাশেও কিন্তু কিছু পায়রা আছে, তো সেগুলো এখনও ছাড়িনি। তো ওইগুলো যখন ছাড়বো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দেখুন, লাল বাচ্চাটা দেখতে দেখতে কিন্তু খুব বড় হয়ে গেছে, ও কিন্তু খুব সুন্দর ফ্লাইংও করছে। আর বিস্কুট দুটো কিন্তু এই টিনের উপরে বসে আছে, ও কিন্তু সবসময় এইখানে থাকে। তো আজকে কিন্তু পায়রা ওখানে নেই, বেশিরভাগ পায়রাই নিচে, শুধু বিস্কুট দুটো ওই উপরে আছে, আবার ওইদিকে চলে গেল। কারণ একটাই, ও কিন্তু একবার যদি বাজি করে উপরে উঠে যায় ও কিন্তু নামতে পারে না, খুবই সমস্যা হয়, ওই জন্য কিন্তু ও আজকে টিনের উপরেই আছে। আর দেখুন, এখানে টাইগার দুটো আছে, আমার দোবাস, অনেক পায়রাই কিন্তু ডিমে আছে। দেখুন, বালি দুটো এখানে কিন্তু আছে। তো এদের কিন্তু একটা বাচ্চা হয়েছে, সেটা বালির বাচ্চা না, সেটা হচ্ছে রাজশাহীর বাচ্চা, সাদা রাজশাহী, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর কোন কোন বাচ্চা এখন খাঁচা আছে সেগুলোও কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে কিন্তু একটা ফ্যাশা বাচ্চা, তো এই বাচ্চাটা যখন বড় হবে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। এখানে কিন্তু একটা বিস্কুট বাচ্চা আছে, দেখুন খুবই বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর এক জোড়া বাচ্চা দেখুন, এই যে সবুজ ঝামর আর যেটা কালো ঝামর আছে তারই বাচ্চা, ঝামর পায়রার বাচ্চা হয়েছে দুটো। এখানে একটা সাদা রাজশাহীর বাচ্চা আছে, আর একটা বাচ্চা আছে ওরই এই পাশে দেওয়া। ওই দেখুন, একটা সবুজ বাচ্চা আর সাদা বাচ্চা, দুটো কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে, কিন্তু একই পায়রার কিন্তু বাচ্চা। তো পায়রাগুলো যখন বড় হবে অবশ্যই কিন্তু সেল ভিডিও আসবে, তাই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার লালেরও কিন্তু ডিম ফোটার মতো হয়েছে, তো এদের বাচ্চা কেমন কি হয় তো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো পরবর্তী একটাই। কালো পায়রাটা কিন্তু এখানে মুখে একটা কিসের টুকরো নিয়ে চলে এসছে, মানে ডিম পেড়েছে, তো ওই জন্য তা দেওয়ার জন্য। তো পায়রাটাকে একটু উড়িয়ে দিই, দেখবো এই অবস্থায় বাজি করে কিনা। একদম পুরো কিন্তু শর্ট বাজি, তারপর দেখানোর চেষ্টা করছি আপনাদের একটুখানি। এই দেখুন, একটা বাজি করে দিল। এর বাজি তো কম বেশি আপনারা রিলস ভিডিওর মাধ্যমে দেখেছেন। ওই দেখুন, এর উপরে বসে পড়লো। আর এখানে কিন্তু আমার তুর্কিশটা আমরা নটটা চলে এসছে, এই কিন্তু ডানা কাটা আছে, তারপরেও কিন্তু এখন খুব সুন্দর বাজি করছে, মানে হালকা হালকা উঠেছে। এই দেখুন, একটা বাজি করেছে, দুটো, তিনটে বাজি করে কিন্তু ভামের উপরে বসে পড়লো। তো পায়রাগুলো যেহেতু ছাড়া আছে ওই জন্য কিন্তু সেরকম ভালোভাবে আপনাদের বাজি দেখাতে পাচ্ছি না, তো যতটা দেখানো যায় ততটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। দেখুন, রেসারটাও বেড়ে গেছে, রেসার ডাক দেখুন। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা একটা মাদি পায়রা, তো পরে দেখি না একটা নর পায়রা হয়েছে। খুব সুন্দর কিন্তু ডাকও ফুটে গেছে পায়রাটা, তো এর জন্য একটা জোড়া আনবো। যদি কারোর কাছে রেসার মাদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তো পায়রাটা কিন্তু আমি কিনে নেবো। এই দেখুন, তো বাসটা এই যে এদেরই কিন্তু বাচ্চা এক্ষুনি দেখালাম, ঝামর বাচ্চা দুটো। যা, এই দেখুন, পাট টোকা দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে গেছে। ওই যে এই দেখুন, মানে তুর্কি স্টাম্বলের মতো পুরো, কিন্তু যতবার টান নেবে যে যে কিন্তু বাজি করে ভামের উপরে যে বসে পড়বে। এদিকে কিন্তু আমার বালিটাও আছে, ফ্যাশাটাও আছে, তো এদের একটু উড়িয়ে দিই, দেখি কেমন বাজি করে। বেশি এই যে ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, তো একবার যদি ওখানে উঠে যায় আর নামতে পারবে না কিন্তু। তারপরেও এই কেমন যা, দেখুন এবার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সোলো রাইডার পুরো চলে আসলো। এখানে আছে বিস্কুট নটটা, শুধু বাজি, শুধু ফওয়ারা উঠবে। কি হলো, বাজি করলো না কেন? একটা তো কর। ঘুরছে কিন্তু, আজকে আর বাজি করলো না। তো এর বাজি তো আপনাকে কম বেশি সবসময় দেখিয়ে থাকি, তো কিন্তু আজকে একটা বাজি করলো না, জানি না কী কারণ। এখানে সাদা নটটাও আছে, তো নটটা দেখি কেমন বাজি করে, কালো মাদিটাও আছে,
সব আজ কিন্তু পা দিয়ে টোকা দিয়ে দিয়ে বাজি দেখাতে হচ্ছে আপনাদের। এই দেখুন কালোটা, ওরে বাবা পুরো একদম পুরো টাস টাস বাজি কিন্তু। ওই দেখুন ও কিন্তু ডিমে আছে। এবার সাদা নটটা দেখি, যা কি হলো আজকে তো ফলস খাচ্ছে কেন বাজি, যা কি হলো এর নিচে ঢুকছিস কেন আমার? এই যে বাজিটা দেখুন শুধু আওয়াজ হচ্ছে কেমন। এর নাম শুধু শুধু টুর্কিশ টামলার দেওয়া না কিন্তু, এর বাজির যেরকম স্টাইল আর যেরকম আওয়াজ সেই জন্যই কিন্তু এর নামটা টুর্কিশ টামলার দেওয়া আছে। আর আমার কালো পায়রাটাও কিন্তু একদম উপরে চলে গেছে, আর কিছু পায়রা কিন্তু ভামের উপরে আছে। তো পায়রাগুলো কিন্তু এখনও মিক্সার খাবার দিইনি, কারণ ধান দিয়েছি অনেকদিন পর, পায়রাগুলোকে বাইরে ছাড়লাম, ওই জন্য একটু বেশি করে ধান খাক, তারপরে কিন্তু অন্য অন্য খাবারগুলো পায়রাকে দিয়ে দেবো। তো এদিকে দেখুন জল খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু সাদাটা বাজি করে তো এবার নিচে চলে এসছে। আর এখানে কিন্তু এই কালো মাদিটাও ঘরের ভিতর ঢুকে গেছে, আর এখানে কিন্তু আর একটা নর পায়রাও আছে কালো। তো এটারও একটু বাজি দেখাবো আপনাদের হাতে ধরে। নটটা নিয়ে চলে এসেছি, দেখি কেমন বাজি করে। এও কিন্তু ডিমে আছে। তো ওর মাদিটা দেখাচ্ছি আপনাদের, এই যে নিচে ডিম পেরেছে। তো এ কিন্তু সরা দেওয়া ছিল, কিন্তু সরাই ডিমটা তা দিচ্ছিল না, ওই জন্য সরাটা বের করে ফেলেছি। আর এই নেটের দইটা সবসময় খাঁচার ভিতর নিয়ে চলে যায়, তো এটা আবার নিচে ঢুকিয়ে দিই। এবার কিন্তু আপনাদের বাজি দেখাবো সে বালি পায়রাটা। দেখুন এই যে এখানে বসে আছে সাদা বাচ্চাটাকে নিয়ে। তো বাচ্চাটাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে আস্তে আস্তে। তো বাড়ির নটটাকে দেখি কেমন বাজি করে। এই যে কিন্তু নর পায়রাটাকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। একা একা থাকার কারণে কিন্তু সেরকমভাবে বাজি আপনারা দেখাতে পাচ্ছেন, তারপরে যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাজিটা শুধু দেখুন। তো অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবেন যে বাজিগুলো কেমন লাগলো। তখন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। আর এখানে কিন্তু এই তিনটে পায়রা নামতে একটু দেরি হবে, কারণ ওটা একদম পুরো মানে হাতবাজি বলা চলে, মানে হাতে। এই দেখুন কালোটা চলে এসছে এদিকে, ওই যে। তো পায়রাগুলোও কিন্তু এখন সবই ছাড়া আছে, ওই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সেরকম ভালোভাবে করে দেখাতে পারলাম না, তারপরে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে কাল রাত 8টার সময়।